কিন্তু আমি তোমার কাছে 2 হাত জোর করে মাফ চাইতেছি ভাবি। আম্মা আম্মা নিজে তোমার বাড়িতে ফিরিয়ে দিতে পারাইছে। তুমি চলো ভাবি, আমার লগে চলো, আমার ফিরিয়ে দিও না ভাবি। আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি, এত করে কইছি, কিন্তু তখন কেউ আমার কথা পাত্তাই দাও না, আমার কথা মানতেই চাও নাই। যখন নিজের প্রমাণ পাইছো তখন ঠিকই চলে আসছো, আমার ফিরায় নেওয়ার জন্য। এখন না হয় আমার নিয়ে যেতেছো, কিন্তু কয়েকদিন পর যে আবার বাড়ি থেকে বাইর করে দিবা না, তার গ্যারান্টি কি? ভাবি আমি জানি তুমি আমার উপর রাইগা আছো, আর আমার উপর রাইগা থাকাটা খুব স্বাভাবিক। তুমি জানো ভাবি, সেদিন যখন ডাক্তার আপা এসে আমাকে কইলো তোমার গর্ভের যে সন্তান আমাকে বংশের প্রদীপ, সেটা আমার ভাইজানের সন্তান, আমরা কেউ মাইনে নিতে পারতাছিলাম না, আমরা নিজের ক্ষমা করতে পারতাছিলাম না। এটা শোনার পর থেকে তো মা উতলা হয়ে গেছে। মা খালি বারবার কইতাছিল আমার বৌমারে ফেরত নিয়ে আয়, বৌমারে ফেরত নিয়ে আয়। আমার নিজের কাছে অনেক অপরাধ বোধ হইতেছিল ভাবি, আমি নিজের ক্ষমা করতে পারতেছিলাম না। ভাবি আমি তোমার 2টা হাতে ধরি, আমার মাফ করে দাও, দরকার পড়লে আমি তোমার পায়ে পড়ি, আঙুলকে চলো ভাবি, তুমি ফিরে দিও না, আপনাকে চলো, তাহলে মা অনেক কষ্ট পাইবো ভাবি, অনেক। পায়ে ধরতে বোনা, আরে বোকা, ওইটা তোমার স্বামীর বাইরে, আমি যাবো না কেন? আমার সন্তান তার বাপরে দেখতে পারে নাই, কিন্তু তোমাগোর মাঝখানে বড় হইব, এটার থেকে আনন্দের আর কি আছে কও? তোমাগোর রক্ত তোমাগোর সাথে বড় হইব, এটার থেকে বেশি চাও আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর কথা বার লাভ নেই ভাবি, যাও তুমি ঘরে গিয়া এখনই